হোসাইন মোহাম্মদ আনোয়ার এনসিপির একজন রাজনৈতিক কর্মী। হোসাইন মোহাম্মদ আনোয়ারের লেজিটিমেট এক্সপেকটেশন হইল যে আওয়ামী লীগ সহ 14 দল একত্রে রাজনৈতিক কর্মকাণ্ড করে গত 3 নির্বাচন এদেশে অবৈধ শাসন করেছে এবং বিভিন্ন প্রকার ফ্যাসিস্ট কার্যক্রমের সাথে জড়িত ছিল। কিন্তু গত 12ই মে 2025 সালে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে পরিপত্র জারি করে আওয়ামী লীগের সকল ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু হোসেন মোহাম্মদ আনোয়ারের কথা হলো যে আওয়ামী লীগের সাথে যে আরও 13টি দল রাজনৈতিক দল ছিল তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় নাই এবং এই বাকি যে 13টি রাজনৈতিক দল আছে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার জন্য আমরা আইনি নোটিশ প্রেরণ করেছি। 13টি রাজনৈতিক দল বাকি 13টি রাজনৈতিক দল হল জাতীয় পার্টি এরশাদ প্রধান গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পার্টি মঞ্জু প্রধান আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি প্রধান রাশেদ খান মেনন, গণতন্ত্রী পার্টি প্রধান নুরুর রহমান সেলিম, গণ আজাদী লীগ প্রধান হাজী আব্দুল সালাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক বাসদ রেজাউল, বাংলাদেশের সাম্যবাদী দল মার্ক্সবাদী লেনিনবাদী প্রধান দিলীপ বড়ুয়া, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ মুজাফফর, গণতান্ত্রিক মজদুর পার্টি প্রধান জাকির হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রধান হাসানুল হক ইনু, শ্রমিক কৃষক সমাজবাদী দল, বাংলাদেশ তরিকত ফাউন্ডেশন ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র। এই বাকি 13টি রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আমরা আইনি নোটিশ প্রদান করেছি। কি চাইছেন আপনারা? আমরা বলছি আওয়ামী লীগের যদি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এদেরকে কেন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ গ্রহণ করা হবে না? যদি এই রাজনৈতিক কর্মকাণ্ড যদি নিষিদ্ধ না করা হয় তাহলে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব। আর এটা একেবারে লেজিটিমেট এক্সপেকটেশন যে আমার অপকর্মের দুষ্কর্মের যে প্রধান পারপিটেটর সে আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ করতে পারেন তাহলে দুষ্কর্মের যে সহযোগী তাদেরকে কেন পারবেন না? এজন্য আমাদের এই লিগ্যাল নোটিশ। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।